এরা আল্লাহ তাআলার নামে কসম করে বলে এরা তোমাদের দলের লোক, অথচ আল্লাহ তাআলা নিজেই বলেছেন এরা কখনোই তোমাদের লোক নয়। এরা হচ্ছে মূলত একটি ভীত সন্ত্রস্ত জাতি, এত ভীত যে তারা যদি এতটুকু আশ্রয়স্থল কোথাও পেয়ে যায় কিংবা পায়, যদি মাথা লুকোবার মতো কোনো গিরিগুহা অথবা জমিনের ভেতর ঢুকে পালাবার কোনো জায়গা, তাহলে অবশ্যই তারা তোমাদের ভয়ে এসব জায়গার দিকে দ্রুত পালিয়ে হলেও বাঁচার চেষ্টা করত। এদের মাঝে এমনও লোক আছে যারা বিশেষ অনুদানের ভাগ বন্টনের ব্যাপারেও তোমার উপর দোষারোপ করে, কিন্তু সে অংশ যদি তাদের দেয়া হয় তাহলে তারা খুবই সন্তুষ্ট হয়, আবার তাদের যদি তা দেয়া না হয় তাহলে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে। যদি তারা এর উপর সন্তুষ্ট হতো যা আল্লাহ তাআলা ও তার রাসূল তাদের দিয়েছেন, তাহলে তা কতই না ভালো হতো। সে অবস্থায় তারা বলতো আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, অচিরেই আল্লাহ তাআলা তার অনন্ত ভাণ্ডার থেকে আমাদের অনেক দেবেন এবং তার রাসূলও আমাদের অনেক দান করবেন। আমরা তো আল্লাহ সন্তুষ্টির দিকেই তাকিয়ে আছি। এসব সাদাকা যাকাতের অর্থ হচ্ছে ফকির মিসকিনদের জন্য, এ ব্যবস্থার আওতাধীন কর্মচারীদের জন্য, যাদের অন্তঃকরণ দ্বীনের প্রতি অনুরাগী করা প্রয়োজন তাদের জন্য, কোন ব্যক্তিকে গোলামীর বন্ধন থেকে আজাদ করার জন্য, ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ মুক্তির জন্য, আল্লাহ তাআলার পথে সংগ্রামী ও মুসাফিরদের জন্য এই সাদকার অর্থ ব্যয় করতে হবে। এটা আল্লাহ তাআলার নির্ধারিত ফরজ। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সব কিছু জানেন এবং তিনিই হচ্ছেন বিজ্ঞ কুশলী। তাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর নবীকে কষ্ট দেয়। তারা বলে এ ব্যক্তি কান কথায় বিশ্বাস করে। হে নবী, তুমি তাদের বলো তার কান তাই শুনে যা তোমাদের জন্য কল্যাণকর। সে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, মোমেনদের উপর বিশ্বাস রাখে। তোমাদের মধ্যে যারা ঈমান আনে সে তাদের জন্যও আল্লাহ তাআলার রহমত। যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। এরা তোমাদের খুশি করার জন্য আল্লাহ তাআলার নামে শপথ করে, অথচ এরা যদি সত্যিকার অর্থে মোমেন হতো তাহলে এরা বুঝত খুশি করার জন্য আল্লাহ তাআলা ও তাঁর রাসূলের অধিকার হচ্ছে সবচাইতে বেশি। এ মূর্খ লোকেরা কি একথা জানে না? যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলা ও তাঁর রাসূলের বিদ্রোহ করে তবে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, সেখানে সে চিরকাল থাকবে, আর তা হচ্ছে তার জন্য চরম লাঞ্ছনা। এ মুনাফিকরা আশঙ্কা করে তোমাদের উপর এমন কোন সূরা নাজিল হয়ে পড়ে কিনা যা তাদের মনের ভেতরে লুকিয়ে থাকা সব কিছু ফাঁস করে দেবে। হে নবী, তুমি এদের বলো, হ্যাঁ, যদ্দূর পারো তোমরা বিদ্রুপ করে নাও, অবশ্যই আল্লাহ তাআলা এমন কিছু নাজিল করবেন যাতে তিনি সব